2024 সালে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ হয়েছিল, তারপরে আজও পর্যন্ত পরীক্ষা হয়নি। তার একটা কারণ হিসাবেই দেখানো হচ্ছিল যে ঝাড়খণ্ড টেটের সিলেবাস কি হবে, এক্সাম প্যাটার্ন ঠিক কি হবে, এই সংক্রান্ত নানা রকম তথ্য আসছিল এবং তার মাঝেই পড়ে গেল ঝাড়খণ্ডের ভোটের পরে আমরা দেখলাম সরকার গঠন হলো এবং তারপরে এই ঝাড়খণ্ডের নিয়মাবলী নিয়ে বেশ তৎপর হয়ে উঠল সরকার। এবং সেই সংক্রান্ত কিন্তু নয়া নিয়মাবলীও প্রকাশ হয়ে গেল, গত 5 তারিখে প্রকাশিত হয়েছে। সেই সংক্রান্তই আজ আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঝাড়খণ্ড টেটের যে নতুন নিয়ম এসেছে সেটাতে ঠিক কি কি বলা হলো, পরীক্ষা কবে হবে, শিক্ষাগত যোগ্যতা কি হবে, আবারও তোমাদের ফর্ম ফিল আপ কি করতে হবে, সমস্ত তথ্যটাই আলোচনা করব। তবে একটু বিস্তারিতভাবে আলোচনা করব, তো ভিডিওটা একটু লং হবে। প্রথমেই বলি যে গত 5/6/2025 তারিখে কিন্তু ঝাড়খণ্ডের সমস্ত জেলা শিক্ষা দপ্তরকে, শিক্ষা অধিকর্তাদেরকে একটা নোটিশ পাঠানো হয়েছে। সেখানে ঝাড়খণ্ডের টেটের যে নিয়মাবলী, সেখানে সমস্ত নিয়মাবলী বলা রয়েছে, সাথে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং পরীক্ষা পদ্ধতি, সিলেবাস। তার থেকেও বড় কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2-তে ঠিক কি থাকবে সেই সংক্রান্ত তথ্যও কিন্তু আলোচনা করা হয়েছে। এছাড়াও এই নিয়মাবলীতে বিশেষ শিক্ষকতা, স্পেশাল এডুকেটর নিয়োগের কথাও কিন্তু বলা হয়েছে এবং এই যে সম্পূর্ণ নিয়মাবলীটা সেটা কিন্তু ড্রাফট আকারে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে বিচার বিবেচনা করে কিন্তু জানাতে হবে। তাহলে চলো পরবর্তী বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমে রয়েছে কি শিক্ষাগত যোগ্যতা। দেখো, এখানে আমরা সকলেই জানি যে টেট পরীক্ষা মানে পেপার 1 এবং পেপার 2 থাকে এবং সিটেটের ধাঁচেই হয়, কিন্তু ঝাড়খণ্ড টেটের সময় আমরা দেখেছিলাম যে সিলেবাস কিন্তু সিটেটের ধাঁচে নয় এবং পরীক্ষা পদ্ধতিও তো তোমার সিটেটের ধাঁচে ছিল না। তো সেই কারণে নানান সমস্যা কিন্তু আসছিল। তো এই ক্ষেত্রে যে নিয়মাবলীটা তৈরি হয়েছে সেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, সেখানে ঠিক কি বলা হয়েছে, পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to 5 এর জন্য তোমার এইচএস এ 50% থাকতে হবে, তার সাথে কিন্তু ডিএলএড থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন যদি করে থাকো তুমি তার সাথে ডিএলএড করো তাহলেও তুমি আবেদন করতে পারছো। এবং পেপার 2-তে তোমার অর্থাৎ 6 to 8 এর জন্য গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড লাগবে এবং যারা বিএড করেছো এবং গ্র্যাজুয়েশনে যাদের 50% আছে তারাও কিন্তু বসতে পারছো। অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড করা তারা পেপার 1-এও বসছো এবং পেপার 2-তেও বসছো, দুটোতেই বসছো। আর যাদের বিএড করা তারা কিন্তু শুধুমাত্র পেপার 2-তে বসছো। যারা স্পেশাল এডুকেশন নিয়ে বিএড করেছো তারাও কিন্তু একইভাবে পেপার 2-তে বসছো এবং যারা স্পেশাল এডুকেশন নিয়ে ডিএলএড করেছো তারা পেপার 1-এ বসছো। এর পরের বিষয়টা আমি চলে যাই যে এক্সাম প্যাটার্ন, যেটা নিয়ে তোমাদের মূল সমস্যাটা ছিল। এখানে দেখো পুরো একদম সিটেটের ধাঁচেই রাখা হয়েছে। তো প্রথমে আমরা পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to 5 এর জন্য আলোচনা করব। সেখানে সিডিপি থাকবে 30 নম্বরের, যেমন সিটেটে থাকে, এবং এর পরে যে বিষয়টা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। এখানে একটু চেঞ্জেস আছে। ল্যাঙ্গুয়েজ 1-এ দেখো হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংলিশ এই 4টে সাবজেক্ট দিয়েছে। সেই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট তোমায় বেছে নিতে হবে এবং এই 2টো সাবজেক্ট মিলিয়ে 30 মার্কস থাকবে, অর্থাৎ 15 + 15। অর্থাৎ তুমি যদি সংস্কৃত বা ইংলিশ নাও তাহলে 15 + 15, এবং যারা সংস্কৃত পারো না তাদের ক্ষেত্রে কিন্তু হিন্দি নিতে হবে। এবং যারা উর্দু টিচার হিসাবে কেউ যদি অ্যাপ্লাই করো তাদের কিন্তু উর্দুই নিতে হবে, উর্দুর সাথে তুমি অন্য সাবজেক্ট নিতে পারছো। বোঝা গেছে ল্যাঙ্গুয়েজ 1টা? যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। পরবর্তী বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, যেটা নিয়ে একটু চেঞ্জ হয়েছে। ল্যাঙ্গুয়েজ 2-তে কি বলেছে, জেলা অনুযায়ী ভাষা। এই জেলা অনুযায়ী ভাষা বলতে কি সেটাও আমি আলোচনা করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সেই জেলা অনুযায়ী ভাষা যেটা তুমি চুজ করবে সেটাতে 30 নাম্বার থাকছে। এই গেল সিটেটের মতো বিষয়টা। এরপর কি থাকছে যে ম্যাথ।
ম্যাথে 30 নম্বর এবং ইভিএস এ 30 নম্বর। তাহলে সিটেটের থেকে আলাদা কোথায় হলো? এই ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এই দুটো জায়গায় কিন্তু সিটেটের থেকে আলাদা হচ্ছে। এবং একইভাবে 150টা প্রশ্ন থাকবে, 150 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে তোমার 2 ঘন্টা 30 মিনিট। পরবর্তী পেপার 2 তে চলে যায়। পেপার 2 অর্থাৎ 6 to 8 এর জন্য এক্সাম প্যাটার্নে কি থাকবে না, সিডিপি তে 30 মার্কস থাকবে, একদম পেপার 1 এর মতো। এক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ 1 এ হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংলিশ এর মধ্যে যে কোনো দুটো 15 + 15 করে থাকবে, 30 নাম্বার টোটাল। এবং ল্যাঙ্গুয়েজ 2 এখানেও একইভাবে জেলা অনুযায়ী ভাষা। এরপর আমরা সিটেটের ক্ষেত্রে যেমন দেখি, যাদের সায়েন্স রয়েছে তারা কি করে, ম্যাথ এবং সায়েন্স নিতে পারে, এবং যাদের আর্টস বিভাগে তারা কি নেয়, তারা সোশ্যাল সায়েন্স নেয়। এক্ষেত্রেও একই বিষয়, কিন্তু নম্বর বিভাজনটা দেখো একটু আলাদা। অর্থাৎ তুমি যদি ম্যাথ অ্যান্ড সায়েন্স নাও সেখানে তোমার 50 নাম্বারের প্রশ্ন আসবে 50টা, কিংবা যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল সায়েন্স নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু 50টা প্রশ্ন আসবে 50 নাম্বারে। সিটেটের ক্ষেত্রে কি থাকে, এখানে 60 নাম্বার থাকে। তাহলে 10 নাম্বার গেল কোথায়? 10 নাম্বার হচ্ছে কম্পিউটার। বোঝা গেল? তাহলে তোমার এখানে কি কি সাবজেক্ট থাকছে? সিডিপি থাকছে, ল্যাঙ্গুয়েজ 1 থাকছে, ল্যাঙ্গুয়েজ 2 থাকছে, সায়েন্সদের জন্য ম্যাথ অ্যান্ড সায়েন্স থাকছে, এবং আর্টসদের জন্য সোশ্যাল সায়েন্স থাকছে, আর কি থাকছে, কম্পিউটারে 10 নম্বর থাকছে। এই করে টোটাল 150 নাম্বারের পরীক্ষা এবং 150টাই প্রশ্ন থাকবে। সময় থাকবে একইভাবে 2 ঘন্টা 30 মিনিট। আশা করছি বোঝা গেছে। যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিজে উত্তর দিয়ে দেব। এরপরে হচ্ছে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ 2 যে বিষয়টা ছিল সেটা দেখো। ওখানে তোমরা যদি পুরো পিডিএফটা দেখো, সেই পিডিএফটা আমি একটু দেখিয়েও দেব। পিডিএফটাতে দেখলেই তোমরা দেখতে পাবে একদম শেষের দিকে দিয়েছে তোমার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, মানে জেলা অনুযায়ী কি ক্ষেত্রীয় ভাষা হবে সেটা দিয়েছে। তো তোমরা যে জেলার জন্য যে আবেদন করবে সেই জেলা অনুযায়ী কিন্তু তোমাদের ভাষা চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য। তো সেটা আমরা একটু দেখে নেব। এই দেখো, এই যে একটা চার্ট দেওয়া হয়েছে, জেলার নাম, জনজাতীয় ভাষা এবং ক্ষেত্রীয় ভাষা। সেখানে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বাংলা ভাষা কিন্তু অনেকগুলো তোমার জেলায় রয়েছে। ঠিক কোন কোন জেলায় বাংলা ভাষা রয়েছে সেটা এবার আমরা একটুখানি ব্রড করে দেখে নেব। সেটা হচ্ছে দেখো, রাঁচি, পূর্বী সিংভূম, দুমকা, জামতারা, সাহেবগঞ্জ, পাকুদ, বোকারো, ধানবাদ। এই জেলাগুলো যদি তুমি সিলেক্ট করো তাহলে ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে তুমি কিন্তু বাংলা নিতে পারছো। বাকি নাগপুরি, সাঁওতালি এইসব ভাষাগুলো রয়েছে, একটু চেক করে নিয়ে কিন্তু তোমায় ফিল আপ করতে হবে। এবার হচ্ছে ঝাড়খণ্ড ব্যতীত অন্য রাজ্যের পরীক্ষার্থীরা কি পরীক্ষায় বসতে পারবে? হ্যাঁ, আগের বারে যারা ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করেছো তোমরা দেখেছো, তোমরা ফর্ম ফিল আপ করতে পেরেছো, তোমরা পরীক্ষায় বসতে পারবে। এবং অবশ্যই কিন্তু বিহারের মতোই তোমরা জেনারেল হিসাবে কিন্তু গণ্য হবে। এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমরা সহায়ক আচার্য বা বিশেষ শিক্ষক পদের জন্য যে পরীক্ষা হবে নেক্সট টাইম, সেই পরীক্ষায় বসার যোগ্যতা লাভ করবে। এই গেল মূল বিষয়। এরপর আমরা দেখব যে পরীক্ষার প্যাটার্ন কি রকম হচ্ছে। দেখো, প্রশ্ন হবে এমসিকিউ টাইপ এবং প্রশ্নের ভাষা হিন্দি এবং ইংরেজিতে থাকবে। পেপার 1 অর্থাৎ প্রাথমিক স্কুলের যে পরীক্ষাটা হবে সেটা প্রশ্ন হবে মাধ্যমিক স্তরের, এবং পেপার 2 যেটা উচ্চ প্রাথমিক স্তরের মানে 6 to 8 এর জন্য, তার প্রশ্নের স্তর হবে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের। এরপর হচ্ছে আরো কিছু তথ্য, সেটা হচ্ছে তোমরা এখন প্রশ্ন করবে যে ম্যাডাম ঝাড়খণ্ড টেটের তো আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, আবার কি ফর্ম ফিল আপ করতে হবে? না, দেখো, আবার ফর্ম ফিল আপ করতে হবে না। তবে অনেক মানে সংবাদপত্র থেকে পাওয়া যে খবরগুলো সেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে ঝাড়খণ্ড টেটের যারা ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্ম বাতিল করে দেওয়া হবে। তবে আমার যেটা ধারণা সেটা বাতিল করা হবে না, তোমাদের যে সংশোধনের রাস্তাটা দেওয়া হবে সেখানে হচ্ছে ওই যে ল্যাঙ্গুয়েজ 2 জেলা হিসাবে যে ভাষা নির্বাচন, সেই একটা এডিট অপশন তোমাদের ওপেন হবে। সেখানে তোমরা জেলা অনুযায়ী কিন্তু ল্যাঙ্গুয়েজ 2টা তোমরা পূরণ করতে পারবে। এবং তার জন্য তোমরা প্রশ্ন করবে যে আবার কি আবেদন মূল্য জমা দিতে হবে? না, কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না। তোমরা আগে যে ফর্ম ফিল আপ করেছিলে তার যে রেজিস্ট্রেশন আইডি ছিল সেই আইডি দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর ওই জায়গাগুলো কারেকশন করছো এবং তোমরা আবার সাবমিট করছো। তোমাদের কোনো আবেদন মূল্য দিতে লাগবে না। তবে বলে রাখি, আবার নতুন করে ফর্ম ফিল আপ করা যাবে। যারা ধরো আগের বছর ফর্ম ফিল আপ করতে পারোনি তারা কিন্তু আবার ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আরও বলে রাখি, এখানে কিন্তু পার্সুইং ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারে।
এবং পরীক্ষা কবে হবে, তোমাদের নেক্সট যে প্রশ্ন, পরীক্ষা খুব শীঘ্রই নেওয়া হবে। এবং আরও বলে রাখি যে যারা ধরো এর আগে আর একটা রিক্রুটমেন্টের এরকম নিয়মাবলী বেরিয়েছিল, সেটা হচ্ছে ঝাড়খণ্ড এসএসসি, সেটা কিন্তু 9 to 12 টিচার রিক্রুটমেন্টের জন্য, সেটা সম্পূর্ণ আলাদা। তার জন্য কোনো টেট পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র যে মানে সে যে এসএসসি যখন পরীক্ষা নেবে সেই পরীক্ষা দিতে হবে। এবং সেই সংক্রান্ত একটা বড় ভিডিও শেয়ার করেছেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা চেক করে নেবে অবশ্যই। আর এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা হচ্ছে ক্লাস 1 to 5 এর জন্য পেপার 1 এবং ক্লাস 6 to 8 এর জন্য পেপার 2, অর্থাৎ টেট পরীক্ষা। এটার সাথে ঝাড়খণ্ড এসএসসি সহায়ক আচার্য যে রিক্রুটমেন্টটা, তার কোনো সম্পর্ক নেই, এটা আলাদা একটা পরীক্ষা। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে, তার উত্তরটা দিয়ে দিলাম। এছাড়াও যদি তোমাদের কোনো সংশয় থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আরেকটু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে সিলেবাস। দেখো এই যে পিডিএফটা রয়েছে, সেই পিডিএফ এর পরেই দেখো এই যে সিলেবাস দিয়ে দিয়েছে। এখানে সিডিপি সিলেবাস যাচ্ছে, যেমন সিটেটে যায় একই সিলেবাস, এবং তারপর ল্যাঙ্গুয়েজের সিলেবাস, গণিতের সিলেবাস, এবং তারপর থাকছে ইভিএস এর সিলেবাস। এরপরে পেপার 2 এর জন্য থাকছে সিডিপি সিলেবাস, তারপর হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি বিজ্ঞানের সিলেবাস। এবং যারা সোশ্যাল সায়েন্স নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু দেখো তুমি ইতিহাস থাকছে, ভূগোল থাকছে, তার সাথে থাকছে তোমার সামাজিক এবং রাজনীতি জীবন, এবং তার সাথে থাকছে অর্থশাস্ত্র। এবং প্রতি ক্ষেত্রে পেপার 1 পেপার 2তে যতগুলো সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টের কিন্তু পেডাগজিক্যাল প্রশ্নও থাকবে, অর্থাৎ পুরোপুরি সিটেটের মতনই কিন্তু বিষয়টা। শুধুমাত্র পেপার 2 এর জন্য কিন্তু 10 নম্বরের কম্পিউটারের একটা টেস্ট দিতে হচ্ছে। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো। এছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দিয়ে দেব। এবং যখন এই ফর্ম ফিল আপ স্টার্ট হবে বা যখন সংশোধনের জন্য ওপেন করা হবে, তখন আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমাদের কি করতে হবে, চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। এবং যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আবার প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই।